হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের কিংবা কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকের রেসিপিটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দারুণ স্বাদের রাজকীয় ডিমের কোরমা। তো আমি কিভাবে ডিমের কোরমাটা বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য নিয়ে নিলাম তেল, দিয়ে দিব ঘি। তো এখন ঘি এবং তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে নিব, মানে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে অনবরত গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো আমার বেরেস্তাটা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে আমি নামিয়ে নেব। তো এখন আমি দিয়ে দিব ডিম সেদ্ধ করে রেখে ধুয়ে নিয়েছি। তো অনেক সময় কি হয়, ডিমটা দেওয়ার পরে ফুটে ওঠে, তাই দিয়ে দিব লবণ। নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আবার বেশি ভাজা যাবে না, ডিমগুলো যেন সাদা সাদাই থাকে, না হলে ডিমের কোরমাটা একটু লালচে হয়ে যাবে, ডিমগুলো অনেক শক্ত হবে। তো ডিমের উপরে আমি একটা কাঠ দিয়ে নিয়েছি, সেটা আপনারা রান্না করার পরে বুঝতে পারবেন। এটা দিলে কি হয়, ডিমটা দেখতে অনেক সুন্দর হয়, খেতে অনেক মজা আর সফট হয়। এখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব। একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন গোল্ডেন না হয়ে যায়। গোল্ডেন হলে ডিমের কোরমাটা লালচে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা, 5টি এলাচ, 2 টুকরো দারচিনি, গোলমরিচ 10 থেকে 12টি, 2টো তেজপাতা। নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, দিয়ে ভালো করে মিক্স করে রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচের একটু কম ধনিয়া গুঁড়া। নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। তো এখন আমি দিয়ে দিব টক দই। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই চুলাটা বন্ধ রেখে দিবেন। টক দইটা দেওয়ার পরে হয় কি, ছানা কেটে যায়, তাই টক দইটা দেওয়ার সময় চুলাটা বন্ধ করে দেওয়ার পর চুলাটা অন করে দিয়ে একটু কষিয়ে নেবেন। তো এরপর যে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো আমি এখানে 2 টেবিল চামচ মিষ্টি দই অ্যাড করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি থাকে দিয়ে দিবেন, না হলে এটা না দিলেও হবে, শুধু টক দই দিলেই হবে। তো এখন দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, এটা আমি ভাজা জিরার গুঁড়া ইউজ করেছি। এভাবে যদি আপনারা ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করে কষাতে থাকেন, তাহলে ডিমের গ্রেভিটা অনেক সুন্দর হবে এবং খেতেও মজা লাগবে। তো কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দেবো বাদাম বাটা 2 টেবিল চামচ। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম মিক্সড করে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে এটা চীনা বাদাম দিয়েও রান্না করতে পারেন, আবার চাইলে শুধু কাঠবাদাম, শুধু কাজু বাদাম দিয়েও রান্না করতে পারেন, তবুও অনেক টেস্টি হবে। তো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। তো একটা খাবার টেস্টি কখন হয় সেটা তার মশলা কষানোর উপর ডিপেন্ড করে। মশলাটা আপনারা যত ভালোভাবে কষিয়ে নেবেন ততটাই খাবারটা টেস্টি হবে। তো এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা ডিম, দিয়ে নেড়ে চেড়ে ডিমটাকে কষিয়ে নিব। তো ডিমটা ভালো মতো কষানো হয়ে এসেছে। আপনারা মাঝে মাঝে নেড়ে চেড়ে দিবেন, কারণ এর গ্রেভিটা এতটাই ঘন যে তলায় লেগে যেতে পারে। তো এখন আমি অ্যাড করে দিব দুধ। তো আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধের সাথে 1 কাপ পানি দিয়ে মিক্সড করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লিকুইড গরুর দুধটা ইউজ করতে পারেন, তবে জাল দিয়ে গরম গরম ইউজ করবেন। নেড়ে চেড়ে মিক্সড করে এখন রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। তো ডিমটা বলক চলে এসেছে, এখন আমি পরবর্তী সব উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিব একটা বড় এলাচ এর বিচিগুলি। আপনারা যদি এলাচটা ছোট হয় তাহলে অর্ধেকটা দিবেন, বড়টা হলে পুরোটাই দিয়ে দিবেন। দিয়ে দিলাম 7-8টি কাঁচামরিচ। কাঁচামরিচের আগাটা একটু ভেঙে নিয়েছি, যাতে ঝাল এবং সুগন্ধ দুটোই বের হয়ে আসে। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, একটু ভেঙে দিবেন। দিয়ে দিব ঘি। তো নেড়ে চেড়ে
5 থেকে 6 মিনিট দমে দিয়ে চুলার আঁচ লো হিটে দিয়ে রান্না করে নিব। তো এই পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করে নেবেন। তো ডিমের গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের ডিমের কোরমা। এটা রাজকীয় বলার কারণ হচ্ছে এটা এতটাই লোভনীয়, এতটাই মজা, এতটাই সফট যে মধুর মতো মুখে দিলেই গলে যাবে। তো আপনারা যদি এভাবে একবার বানিয়ে পরিবারের সকলকে এটা আপ্যায়ন করেন তাহলে তারা খুবই পছন্দ করবে, এবং যে কোনো আত্মীয় স্বজন, বিয়ে বাড়ি, জন্মদিন কিংবা যে কোনো অনুষ্ঠানে এটা খুবই ভালো লাগবে সবার খেতে। তো আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।